পাপী বান্দাদের কবরে কেমন আযাব হতে পারে এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে কি বর্ণনা করেছেন এবং আজকের এই ভিডিওতে এমন এক কাফন চোরের ঘটনা বর্ণনা করা হলো যে কিনা 2200 কবর খুঁড়েছিল। প্রিয় বন্ধুরা, এ সমস্ত কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। বুখারী শরীফের এক বর্ণনায় আছে, গুনাহগারকে যখন কবরে রাখা হয় তখন আযাবের ফেরেশতা লোহার হাতুড়ি নিয়ে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে ফেরেশতা অন্ধ, তার মধ্যে দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি শক্তি থাকে। সে হাতুড়ি দিয়ে আঘাত করার পর মৃত ব্যক্তি জোরে চিৎকার করতে থাকে। মানুষ এবং জিন ছাড়া সব প্রাণী সে আওয়াজ শোনে। মুসনাদে আহমদের এক বর্ণনায় আছে, সে চিৎকারের আওয়াজ পূর্ব পশ্চিম দিকে যেসব প্রাণী থাকে সবাই শোনে, শুধু মানুষ এবং জিন ব্যতীত। হাদিসে পাক থেকে প্রমাণিত, গুনাহগার ব্যক্তির শাস্তি অপরিহার্য, তার উপর কোনো রহমত করা হবে না। কেননা যে ফেরেশতাকে আল্লাহ পাক কবরের শাস্তির জন্য নির্ধারণ করেছেন সে অন্ধ। সে ফেরেশতা চোখে কিছু দেখে না, অর্থাৎ গুনাহগার ব্যক্তির করুণ অবস্থা তার নজরে আসবে না, আর সে কানেও শুনবে না। গুনাহগারের আত্মচিৎকার, অনুনয় বিনয় কোনো কাজে আসবে না। তাই আযাবের ফেরেশতার অন্তরে মায়া দয়ার কোনো প্রশ্নই আসে না, যেহেতু সে কানেও শোনে না, চোখেও দেখে না। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এমন কাফন চোর তওবা করেছিল যে 2200 কবর খুঁড়ে কাফন চুরি করেছিল। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করেন, তুমি কবরের ভিতর মৃতকে কেমন পেয়েছ? সে কাফন চোর 3টি কবরের অবস্থা বর্ণনা করল। তার মধ্যে প্রথম নম্বর হলো আগুনের জিঞ্জির। কাফন চোর বলছে, একবার আমি একটি কবর খুঁড়ে দেখলাম মৃত ব্যক্তির ভয়ঙ্কর কালো চেহারা, তার হাত পায়ে আগুনের শিকল পরানো এবং তার মুখ দিয়ে রক্ত এবং পুঁজ বের হচ্ছে, আর তা এতই দুর্গন্ধ যে বেহুশ হবার অবস্থা। এ ভীতিকর অবস্থা দেখে আমি পালানোর জন্য পা বাড়ালাম। এমন সময় লাশ কথা বলতে শুরু করলো। আমাকে বলল, তুমি পালাতে চাও? শোনো, আমাকে কোন গুনাহের জন্য এ শাস্তি দেওয়া হচ্ছে। আমি মুর্দার কথা শুনে সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম। সমস্ত সাহস একত্রিত করে কবরের কাছে গেলাম। যখন কবরের কাছে উকি দিলাম, দেখলাম আযাবের ফেরেশতা লাশের ঘাড়ে আগুনের শিকল পরিয়ে বসিয়ে রেখেছে। আমি লাশকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? সে জবাব দিল, আমি অমুকের ছেলে অমুক, কিন্তু আফসোস, আমি মদ পান করতাম এবং জিনা করতাম। এই অবস্থায় আমার মৃত্যু হয়, আর এখন এর শাস্তি ভোগ করছি। তারপর সে কাফন চোর তার দ্বিতীয় ঘটনা বলল। একবার আমি যখন কাফন চুরি করার জন্য একটি কবর খনন করলাম, দেখলাম ভয়ঙ্কর কুৎসিত এক লাশ। সে কথা বলতে শুরু করলো। লাশ দাঁড়িয়ে গেল, তার চতুর্দিকে আগুন দাউ দাউ করে জ্বলছিল। ফেরেশতা তার গলায় আগুনের শিকল পরিয়ে রেখেছে। সে লাশ আমাকে দেখে বলল, ভাই, আমি খুবই তৃষ্ণার্ত, আমাকে একটু পানি পান করাও। ফেরেশতা ধমক দিয়ে বলল, খবরদার, এ বেনামাজিকে পানি দিও না। তারপর আমি সাহস করে লাশকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? লাশ উত্তর দিল, আমি মুসলমান ছিলাম, কিন্তু আফসোস, আল্লাহ পাকের অনেক নাফরমানি করেছি এবং আমার মতো আরও বহু লোক এই আযাবের সম্মুখীন। এরপর কাফন চোর তৃতীয় ঘটনা বলল। কাফন চোর বলল, একদিন আমি একটি কবর খনন করলাম। কবরটিকে ভিতরে অনেক প্রশস্ত দেখলাম। এর ভিতরে এমন একটি সুন্দর বাগান দেখলাম যা আমি পৃথিবীর কোথাও দেখিনি, যার মধ্যে ঝর্ণা প্রবাহিত ছিল, আর তাতে এক সুদর্শন যুবক দেখলাম। তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কোন আমলের বিনিময়ে এ পুরস্কার পেয়েছ? সে বলল, আমি এক ওয়াজে শুনেছিলাম, যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকবে আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন। এরপর থেকে আমি
সর্বপ্রকার গুনাহ ছেড়ে দিলাম, যার ফলে আজকের এই উত্তম বিনিময়। তাই তো কবি বলেন, এ পুরস্কার তার জন্য যে গুনাহ থেকে বাঁচল আর সে নিজের জীবনকে উৎসর্গ করে দিল। সাইয়েদুনা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে এক ব্যক্তি মারা গেল। যখন তার জানাজা নামাজ পড়ার জন্য সবাই তৈরি হলো, তখন দেখলো কাফনের ভিতর কি যেন নড়াচড়া করছে। তার কাফন খোলা হলে দেখা গেল এক ভয়ঙ্কর বিষাক্ত সাপ কুণ্ডুলি পাকিয়ে সবল মারছে। লোকজন সাপটি মারতে গেল, তখন সাপ কালেমা পড়ে বলল, হে লোক সকল, তোমরা আমাকে কেন মারতে চাও? আমি এখানে আমার ইচ্ছায় আসিনি। আমাকে মহান আল্লাহ তাআলা পাঠিয়েছেন এবং মহাপ্রলয় পর্যন্ত তাকে দংশন করতে থাকব। মানুষজন জানতে চাইল, ওরে সাপ, তার অপরাধ কী ছিল যার জন্য তাকে এই আযাব দেওয়া হচ্ছে? তখন সাপ আল্লাহ তাআলার হুকুমে বলল, হে লোক সকল, এর 3টি অপরাধ ছিল। নম্বর 1, সে আজান শুনে মসজিদে যেত না। নম্বর 2, সে জাকাত দিত না। নম্বর 3, সে উলামায়ে কেরামগণের কথা শুনত না। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন, আমিন। আর প্রিয় বন্ধুরা, এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।